नमो त्रिरत्नाय যারা বৌদ্ধ আগ ব্যাকনরে শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় বালদি সাংমাহদায় পাত্র উত্তরু ব্যাকনের প্রতি শুভ মঙ্গল কামনা গরমর তো বৌদ্ধ মানে তুমি হওয়ার পর এচিলদে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি অলরেডি এচি দিন ভিতরে আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান অনেক বিহারত উদযাপন হয়ে গেলগৈ গত হইলিও আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান উদযাপন হয়ে যাই তো আমি বৌদ্ধ হিসেবে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সংগঠিত ঘটনা বৌদ্ধ অনর হি স্মৃতি আগে এবং তথাগত সম্মুখ সমুদ্র আষাঢ়ী পূর্ণিমা হি মোটামুটি ঘটনা বলে নিয়ে আগে সে বিষয়ে আমার তো অবধারণা দরকার জানানো দরকার বৌদ্ধ হিসেবে যাহাতে আমি কই পারি হন পূর্ণিমার হি স্মৃতি আগে হি নিজে নি আগে তো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা উপাসক উপাসিকা শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি আমি যদি বুদ্ধর জীবনের লগে যদি আমি রিংসে দিয়ে হয় তাহলে আমি হি সুখ পেয়ে আমি সুখ পেয়ে দিয়ে আলাদা এই যে এই পূর্ণিমা তিথিবোধ bodhisattva মা পেদত সম্মেগি জেনরে হয় প্ৰতিসন্ধি লয়গি এই আষাঢ়ী পূৰ্ণিমা তিথিখনত এই শুভ মুহূৰ্তত সেকেলতে আষাঢ়ী পূৰ্ণিমা তে ইয়ে আমি বুদ্ধর জীবনের লগে আমি মিলে পারি হওয়ার পেয়ে সে জেনেছেন যদিও বা সেখানে তে বুদ্ধ নয় তে এলদেতে bodhisattva তে ভূমিষ্ঠ হইয়ায় মা পেদত্তুন আরও আমি এই আষাঢ়ী পূর্ণিমা তিথিবোধ হি দেখি তে যে সিদ্ধার্থ রূপে আবির্ভূত হই সেকেও bodhisattva কারণ সেকেতে বুদ্ধ নয় তে গড় সংসার ত্যাগ করি নেই প্রিয় পুত্র রাহুল স্নেহের গোপা প্রিয় মা বাপ মা বুদ্ধ হাজে মুড়ি যে হয়ে তার গৌতমী এলো তার এই যে ফালিয়ে দেয় গৌতমী তারে ফালিয়ে দেয় সে মাবো এলো সাংমা দেয় সাদাঙা তে সিউন প্রিয় মা বাপ প্রিয় পুত্র এবং এই তার প্রিয় স্ত্রী গোপারে ত্যাগ করি করি তে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিবোধ মহা অবিনিষ্ক্রমণ করছি হন্না সিদ্ধার্থ তাহলে বুদ্ধবার পূর্ববর্তী সময় যদি নিষেধ হয় এই আষাঢ়ী পূর্ণিমা তিথিবোধ তার দিন ঘটনায় রয়েছে গই একান্নতে মাফে দপসমেগি এই আষাঢ়ী পূর্ণিমা তিথিবোধ দ্বিতীয়তে 29 বছর বয়সে বড় জমাতে গৃহতে গেছি এই দিন আমি দেখি থেকে 3 নম্বর হলো যে তে বুদ্ধ যায় কত অর্থ বসাইতে বুদ্ধ চতুরাজ্য সত্যজ্ঞান লাভ করছি তাতে তার এই লব্ধ জ্ঞান তার এই লব্ধ ধর্ম হাইদু প্রচার করব তেছেন থকা দে তে সুখ পেয়ে গই এই পঞ্চবর্গীয় শিষ্যরে তে সিধুজনে যাই সেই পঞ্চবর্গীয় শিষ্য তথাগত বুদ্ধ এই তার চতুরাজ্য সত্যর ধর্ম ঋষি প্রতন মৃগদাবত তেতে ধর্মচক্র প্রবর্তন সূত্রও তে দেশনা করছি গই হদু পঞ্চবর্গীয়
সিচয়দু ইয়েন বলা যায় এই আশ্রী পূর্ণিমা তিথিবত এই শুভক্ষণত বুদ্ধর ধর্মপ্রচার হদু পঞ্চবর্গীয় সিচয়দু তো ইয়েন একান বুদ্ধর জীবনত সংঘটিত ঘটনা এই আশ্রী পূর্ণিমানত দেশে পঞ্চবর্গীয় সিচ্ছু এই সপ্তাহে বলতে গেলে এই যে চৌধুরী সংঘ প্রতিষ্ঠা হচ্ছে দেশত দেশের মধ্যে কন্দিন্য বান্তে বপ্পা বান্তে বদ্রী বান্তে মহানাম বান্তে অচ্যজিৎ বান্তে এলাক চত এই সিচ্ছু অন্তে পেয়ে এখনত এই ধর্মচক্র প্রবর্তন চতুর দেশ নাগরী নেই সব ই হব কন্দিন্য বান্তে তেতে ধর্মচক্র লাভ করছি জ্ঞান লাভ করছি তো এই বাক্য ইয়েন একান সংগঠিত ঘটনা আষাঢ়ী পূর্ণিমা তিথিবত বুদ্ধর তে সে ফরাদি যে ভগবান বুদ্ধ তে হি হব যমকৃত যে প্রাতিহার্য রেড্ডি দেখি তে সে যমক প্রাতিহার্য রেড্ডি দেখে দুই তে আরো যে ইয়ে হদু তাবতিংশ স্বর্গত থাম্মাই দু থাম্মারে অবৈধর্ম দেশনা করা থাম্মারে উপকার করা তথা তাবতিংশ স্বর্গত সকল দেবগণরে দেশনা করে না উপকার করে না এই সে সংগঠিত ঘটনা আনুতে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিবত ইকে যমক প্রাতিহার্য ঋদ্ধি eko amhi buddhu amhi ai amo bejo sari sara wajede diye sara wajede nadi amo sita kata kadangori dela utti pada utti am docchon phakon edik kori nei aro akas marge beregi boitei onek kichu অভাবনীয় অভূতপূর্ব ঋদ্ধি প্রদর্শন করতে বুদ্ধ ইয়েন রাজ্যে যমক প্রাতিহার্য ঋদ্ধি অভূতপূর্ব যারা অন্য তীর্থী গেলা অন্য ধর্মাবলম্বী গেলা তারা আমার কইছে বুদ্ধর এই যমক প্রাতিহার্য ঋদ্ধি দেখে নেই তেসত্তুন সাজগুরানোর পরে তেতে ওই স্বর্গজিয়াদে থাম্মাই দে তেজিবতে সপ্তম বর্ষবাজ এসে বর্ষবাজ চতে বুদ্ধ স্বর্গ হিদু কি দচ্ছে গই বা অধিষ্ঠান করছে গই তো ইয়েন একান বুদ্ধর মধ্যে এই আশ্রী পূর্ণিমা তিথি একান সংগঠিত একান ঘটনা একান স্মৃতি বা নিজে নিয়ে আমি খবর পাই তৈলে ইয়েন একান গেল হই তে এই আশ্রী পূর্ণিমা তিথি এই যে ই হব বুদ্ধ তে অনেক এদিকে এই যে সংগঠিত ঘটনা লই এদিকে নিজে নিলই ই হব আমি তারে হই পারি বুঝি পারি আমি এই যে খবর পাই তে এই আশ্রী পূর্ণিমাতে দ্বারা বুদ্ধ তেতে আর হিদে এই যে বর্ষা ব্রত দূরীতে বান্তি নরতে হিদে এই যে আদেশ দিয়ে তে এই বর্ষা ব্রত এই যে আশ্রী পূর্ণিমা তিথিবত বান্ধে হতে ওয়াদ বচন বর্ষাধরণ ইয়ত তে ইয়েন একান বুদ্ধ আমলত বুদ্ধর ইতিহাসত একান স্মৃতি নিজে নি সংগঠিত ঘটনা বা তাৎপর্য আমি যেন হই পারি তাইকে শীতে বর্ষাবাদ ধরে না বুদ্ধ সময়কালীন সে কেলাকে 3 ঋতু আমার যদি কয় ষড় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ইকিন আমাদের ষড় ঋতুর দেশ ষড় ঋতু বুদ্ধ সময়কালীন লাগে 3 ঋতু গ্রীষ্ম বর্ষা তারপরে হেমন্ত ঋতু তে চেরমাজ জুড়ে নেক ঋতু সেখানে ইকে 2 মাস 1 ঋতু তে সেই ঋতু নতে বুদ্ধ শিষ্য নতে এক বেড়ে থাক ইন্দি দিনে রেদে বর্ষা হাইলেন লাগে শীতকালীন লাগে গরম হাইলেন লাগে সবসময় বুদ্ধ শিষ্য বেড়ান তে হিয়ে যারা সাধারণ জনগণ তারা কার নিন্দা হচ্ছেন তারা হন্দে এই শাক্ত পুত্রগুণ এদকে বেড়ান এই বর্ষা বা জমায় বাড়ি যে হাইলে দিনত ফেক পিদি হয়ে পায় তে হি হব এই যে সাধারণ যারা ফেক কোনো আগন তারা পর্যন্ত একান জায়গা বাবানি নেই থান
তে যারা অন্য তৃতীয় গেলাক অন্য পরিবিরাজ গেলাক তারা পর্যন্ত একান জায়গা তানে বর্ষা বাচ্চত অনৈত্যন বেরান এই সাক্কা উত্তরুন বুদ্ধ শিচন হিতেও যাই দুনি বেরান তারাতে ফুকজু মতন উড়োজাদন হেতকিতি নষ্ট হর তে যেহেতু সাকে বেড়া পড়ে হেতকিতি নষ্ট হয়ে যায় ফসল নষ্ট হয় তা সে এখানে নিন্দা করছুন তে নিন্দা করি করি অন্তত তারার কেনা ইয়েব এই জড়বাদল মাই কেনা এখান যা থানা গম বিয়ায় সেদিকে এখান তারা ইয়ে হচ্ছন তা বুদ্ধ দোষেও দান লুমি তা বুদ্ধ বিক্ষণ তাই মানে আর এস দিয়ে দিল দে এই বাড়ির সময় বোধ অর্থাৎ বর্ষা ঋতু বোধ তুমি একান জায়গা থাকো বর্ষা হাজত যদি ভাই নবেরিও বাবানা গচ্ছু শিল সমাধির অনুশীলন গচ্ছু চেয়ারি বোধ এখানে ইয়ে হচ্ছি তাই সাথে এই বর্ষা ঋতু হতে বানাতে হতে ওয়া ধরন বর্ষাবাস পরিস্থান করন এনে বারজি হাইলে জিনিস বেরিলে মাগেন নানা হইতে পোকামাকড় কীট পতঙ্গর সমস্যা থায় তারপরে এই যে বুদ্ধ সময় গেলে সেখানে 30 বললো যে তাক বাড়ি যাইলে বেরেলে শিবরানি বিজি তে ইয়া পূর্বচিও যাই ওই তে এই যে একখানা উড়োদে পিনদে একখানা সমস্যা হয় সেটাই বাড়ি যাইলে যদি একখান যার যদি তে হইলে বর্ষা পাচ্ছ তাহলে অনেকটা গম হয় তাই বই পুস্তক করি পারে দিন চর্চা করি পারে তে অনেক কিছু সুবিধা হয় তা সেটাই এই মতে বর্ষা ঋতু বৌদ্ধপুত্র উনি বান্তি উনি অর্থে বর্ষাবাস অধিস্থান করেন তে ইনি আমি বৌদ্ধর ইতিহাসত এই আশ্রের পূর্ণিমা তিথিবোধ এই দিনত আমি এই সংঘটিত কথা নিয়ে আমি দেখি এই যে বুদ্ধ হিহি করছি হিয়াদেশ করছি ইয়েনত তাহলে আমি ইয়েনর তাৎপর্য আমি হিহর লং বুদ্ধতে বোধিসত্ত্ব অবস্থায় মাহবে দশমেগি এই আশ্রের পূর্ণিমা তিথিবোধ সেনতে প্রথমত দ্বিতীয়ত বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ অবস্থায় তাই গৃহত্যাগ করছি ইয়েনতে দ্বিতীয় তার নিজে নি দ্বিতীয় তাৎপর্য তাই তৃতীয় তাতে ধর্মশক্য প্রবর্তন শত্রু দেশনা করছি পঞ্চবর্গ সিধু প্রথম ধর্মপ্রসার এবং বলতে গেলে সঙ্গে পরিস্থিত হই ইন তৃতীয় নিজে নি চতুর্থ নিজে নিয়তে তাৎপর্য সেনতে ইহব যমক প্রাতিহার্য ঋদ্ধি দেবী ভগবান বুদ্ধ জিয়েন এজাবত হন পূর্বের যাওক হন তৃতীয় হনজনে এদিকে দেখে নেওয়ারণ যমক প্রাতিহার্য ঋদ্ধি এক করে ব্যাক মঞ্জরে থেকে অবাক ঠাজ্জব বানিয়ে ভগবান বুদ্ধ তাই যিনি কান্তার নিজে নি তে সিয়ত্তন দেওয়াতে থাম্মা সিধু যে হুদু এই যে তাপতিং স্বর্গত জি তাম্মা যদি হলো সিধু তা সিধু এই 7 নম্বর বর্ষাবতে বুদ্ধ সিধু অনুষ্ঠান করছি হয় তাই সে তাপতিং স্বর্গত থাম্মারে দেশনা করত দেবতারে দেশনা করত অবৈধর্ম দেশনা তাই কিন্তু ফিন্দুচরণ ঘর দেহুদু এই যে মৃত্যুভূমিত এই যে মানি হয়তো সমাজত আদামত নগরত ফিন্দুচরণ ঘরাই দ ভগবান বুদ্ধ তাই শুধু ফিন্দুচরণ ঘরাইলে তাই সারিপুত্র বান্ধে বুদ্ধলে দেখা করে গয় তাই ভগবান বুদ্ধ সারিপুত্র বান্ধে বেগ অবৈধর্ম হদানি হয় অর্থাৎ দেবদানরে থাম্মারে শুধু হি দেশনা হচ্ছে হি হদা হইয়া অবৈধর্ম হদা সিনি অর্থে সারিপুত্র বান্ধে শুনাই হন্না ভগবান বুদ্ধ তাই সারিপুত্র চিনি বেগকানি মুখস্থ খণ্ডস্থ রই তাই সারিপুত্র ফাচ্ছপ চিত্র হলাক তাই সারিপুত্র বান্ধে সে ফাচ্ছা চিত্রতে সে বুদ্ধর হদানি হদা হয় অবৈধর্ম হদানি হদা হয় এই তারাতে গুরু এবং শিষ্য পরম্পরা অভিধর্ম চর্চা করছেন তে ইনি আমি যিনি হরবে আরও এই আশ্রয় পূর্ণিমা তিথি বলতে বান্ধে দায়েরাতে ওয়া দুর্বৃত্তে বর্ষবাস দুর্বৃত্তে বুদ্ধ আরাজ করছি যাহাতে বান্ধে দায় জিন্দি বাই নবেরান মাঞ্জর খেপকেতে নষ্ট নয় ফসল নষ্ট নয় তাই একখান জায়গাতে নিতে বাড়ি যাইলে দিন বেড়ানো উচিত নয় আবার চৌরও নষ্ট হয়ে যায় তাই একখান জানাতে তারা শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করত তার সাথে এই বর্ষাবাদ ছবিদের সাথে বাঁধে দেয় দিনত ফাঁত গেলেও তারা বেলদু বনার আগাদি যে জাগানত যে হেওয়ানত তারা বর্ষা পরত অধিস্থান করছেন সেন তারা বেলদুয়ের আগাদি লুঙি বেলি সেটাগরণ এবং যে জাগানত বাঁধে দেয় অধিস্থান করছেন সে নতুন বেঞ্জি বেল নদনা পর্যন্ত বাইরে নজান তারা কারণ চেকে রাত্রি বলতে ঋতুতে ভাঙি যায় অর্থাৎ ঋতু ভিতরে যদি অনৈতিক ফাঁত গেলে বা পিণ্ডচরণ গেলে মাকেন সেকে বর্ষা পরটাও তার হৃদয়ে ভাঙি যায় সেটাতে অরুণোদয়ের আগে দিতে মানে দেয় তারা হতে নজেবাক
বাড়ানো যাক এবং চেষ্টা করুক তারা আরও এই যে সূর্যাস্তর আগে তারা হিঙত লুঙিবলৈ চেষ্টা কৰিক তাৰাৰ আৱাজত তাৰাৰ স্থানত তাৰাৰ বিহাৰত লুঙিবলৈ চেষ্টা কৰিক যদিওবা সূর্যাস্তর আগেদি লুঙান এত বড় কিছু যেন নয় সদালতে ভর নবার আগেদি বিহারত তুন আবাজত তুন বাইরে নগেলে সীমানার বাইরে নগেলে আবদে তো এদিক করে বান্ধে দেওয়াতে তারা এসে তারার অধিস্থানান বর্ষাবাচ্যতে তারা ফালান তে আর এই বর্ষাবাচ্যতে বান্দাইর বয়সেন ইজেব গড়া হয় হি বয়স বিক্ষুব্ধ বয়স বান্দাইর জন্ম বয়স ইজেব গড়ি নগরী সিনিয়র জুনিয়র ইজেব গড়া নয় অর্থাৎ বান্দাইর জন্ম বয়স ইজেব গড়ি নগরী হন্না সিনিয়র হন্না জুনিয়র ইন ইজেব গড়া নয় ইজেব গড়া হয় বান্দাইতে বর্ষা দুরিবেগ সেই বর্ষবাস অনুযায়ী তারা বয়সতে হিসাব নিকা যায় বেলে বান্ধি তুই হয়ে বর্ষা হয়ে বেলে তুই হয়ে বর্ষা হয়ে তাই সেই অনুযায়ী আমার বান্ধি উন্নতে সিনিয়র জুনিয়রান মেনটেন করি পারে তাই যারা আমার তো ডাঙর বাক তারা বর্ষা অনুযায়ী আমি তারা বন্দনা করি যারা আমার তো শিবানু বাক তারা আমারে বর্ষা অনুযায়ী জানি জন্যই তারা হতে হিয়াব এই যে বন্দনা করন তাই এদিক করতে সিনিয়রিটি মেনটেন করি পারে তাই বর্ষবাচ্যত এদিক করে কারণ আমি আষাঢ়ী পূর্ণিমার তৃতীয় বর্ষাবাস এবং যে বিভিন্ন কিছু নিজে নিয়ে লই আমি খবর পেয়ে এই তাৎপর্যনীয়তে এই আষাঢ়ী পূর্ণিমা তৃতীয় আগে তাহলে এই বিষয় নিয়ে আমার তো অবশ্যই জানা দরকার অ্যাজ এ বুদ্ধিস্ট হিসেবে আমি তারপরে আরও সাধারণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা তে তোমারও হব দলে দলে এই বাড়ি যে হাইলে সময়ের মধ্যে বানে দাঁড়িয়ে তারা ওয়াদ বজন শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করন হব বই মাদান ধর্মচর্চা করন তে তোমারও ঘরত তেলে মাগেন হব ধর্মচর্চা করানো দরকার হন জায়গাত হন দিজুত যদি করে দায়ক দেখা বসে উপাসিকা তারা অধিষ্ঠান করন হব অস্তশীলর অধিষ্ঠান করন তারা গমা দিলে অস্তশীল পালিবাগ বলি নেই শিল নবাগ বলি নেই তাই যদি করে পালিবাতে তারা চেষ্টা করেন এই বর্ষাবাচ্য তে আরও এই বর্ষাবত এই যে বানেদায় যে এই শিল সমাধি প্রকার অনুশীলন করন হনহত্যে তারা তেমন ঘোরাফেরা নরন একখান আত্মসংযম একখান হিদে তারা হিদে নিজের একখান সীমার ভিতরে রাখান নিয়ন্ত্রণের ভিতরে রাখান সেই সময় যদি যে বানেদায় আরও সেবা ভোজা করলি পুণ্যবান বলতে গেলে আরও বেজগুলি নেই বলবতী হয় কারণ একবান্তে যাকে অধিষ্ঠান করে নেব যাকে একখান জায়গাত বুঝিব ধর্মচর্চা করব একখান জায়গাত থেব যাব ধ্যান সমাধি প্রজ্ঞার অনুশীলন করব বই পুস্তক ধর্মীয় বই পুস্তক লিখিব শিক্ষা দীক্ষা দিব শিক্ষা তার সবসময় হব তার পুণ্য হয় সবসময় কারণ তাই সবসময় বুদ্ধর আদেশ উপদেশ চতুরাজ্য সত্য ধর্মের গবেষণা পর্যালোচনা হব এই সময়টা বিষয় নাতে সদায় লাগি থাকে যেহেতু তার অন্য দুর্বামত দেখি তাদের তারি জানোর সেক্ষেত্রে দায়ক দেখেনি সেদিককে যদি তারা যদি আরও যদি সেবা পূজা ভক্তি শ্রদ্ধা যদি ঘুরি ভারণ হয় তাহলে আরও তারাতে ব্যয় করি যে পুণ্য হয় সাধারণ এক কৃষি হিসেবে তারা কৃষি হিসান তারা চান দেয় ক্ষেত্রান যদি উর্বর হলে মোর ফল গমাব সাধারণ কৃষি যারা করেন তারা চান দেয় ক্ষেত্রান গমলে মোর ফল গমাব ঠিক তদ্রুপ এই যে বিক্ষসংঘ যদি পবিত্র বসবাস অধিষ্ঠান করলি তারা যদি গমাই দিলে যদি শিল সমাধি প্রজ্ঞার আসর গ্রহণ হয় তাহলে তারা একটা উত্তম ক্ষেত তা সেখানে যে কোনো দাতাই যে কোনো বৌদ্ধই এবং তারা যদি সেবা পূজা করলি সেটা অবশ্যই ফল এই যে বলবতী হয় দৌল হয় তো এদিক করি নাই আর এই যে বর্ষাবাজার যে কান ইয়ে বান্ধে দেয় এদিক করি নাই সংঘ সামর্থে মা বাপ পশু বলে বা এদিকে হয় একখান কারণ আগে সেকে তারা একখান সময়লন নয় সপ্তাহকরণীয় হয় সেই একখান সময়লন তারাতে তারা যে ভারণ যাকে কিন্তু বর্ষবাজ নয় যদিও বা আমি এজাত বুঝিয়ে যে মানে দায় মানে বেল নাও দিলে হনতে নজান বা রেত বা নতান দই তারা নিজের আবাজত ফিরিয়ে যান বর্ষবাজ অনুষ্ঠান করলে হয় কিন্তু সদকানি ক্ষেত্রে মা বাবা বসে বলে সংঘ সামর্থে বা উপদ্রব দেখা দি আবাজত মধ্যে এদিক করে হয় কেন কারণ আগে মই ব্যাখ্যারণে হয়তো হইনো আর পরিবেশ লঙ্গই তাছাড়া কি কারণ তাহলে মাগেন
যাকে বর্ষবাই চহি দেয় অবশ্যই তাতন বাঙালি মাগি নিরাপদ ইয়ে বা সংঘ হামত বা মা বাপ তেওতে এই যে হাবদরা যাব বর্ষবাই চিন্তু সাকে কিন্তু নবাঙে বলতে গেলে এখান সপ্তাহ করণ নিলে জান দিয়ে বর্ষবাই কিন্তু নবাঙে সাকে নাই ওই নিজেও ইচ্ছা যদি বর্ষবাই বাঙালি এসে নাই সাকে মানে বর্ষা ব্রত অধিষ্ঠান ভাঙে সে উদান হয় তারা আমাদের এখানে প্রচলিত এখন হদা আগে দেয় এখন ধারণা আগে দেয় বর্ষাবাজ বাঙালি বা বর্ষা অধিষ্ঠান নগরলি বানে দেয় ও গুণ হয়ে যান তাই ইয়ান ময়ম বনায় অত সেখানে বানে দেয় হদা ও গুণ হয়ে যান অর্থাৎ হদার হদার একবান্তে তে হুরি বর্ষা হয় হুরি বর্ষা ব্রততে জীবন যাপন করের এবং অধিষ্ঠান বুঝছি বা অধিষ্ঠান করের তাই ঘন ঘটনা কর্ম যদি যদি সে বর্ষা যদি বাঙে দেওয়া তার নিজ ইচ্ছায় তাহলে তো এক বর্ষা ন হলো অর্থাৎ তার উনিশ ও বাদে থেকে যাবে বই হুরিও নহব তাই কিন্তু জীবন থাকা সময় হুরিও বাক সুতরাং তে শিব নব ও তারা ডাঙর বাক আমার সাথে ইন এদিক করে শুনে দাক আগো আমলত সে নো মতো আমি হেঁড়ি হরবে দং কিন্তু আসলে বর্ষবাজ বাঙালিও তার সে বলতে অধিষ্ঠান বাগানে সে অধিষ্ঠান করছি মানে ইমাস পিং বিহারি যে থেমাসাং বাচ্চাং উপমি এদিকে এখান হদা আগে হয়তো কমে দিলেছেন একজ্যাক্ট কমে দিলে হইনবার অর্থাৎ 3 মাস ইয়াত বর্ষবাজ অধিষ্ঠান করিলো এই করে নেই এই যে অধিষ্ঠান বাঙাতে কিন্তু তার এই যে বিক্ষুর বয় হয় সেন হন ইয়া তার নবাঙে সেন নহমে এই করে নেই ওই তার যেনতে অধিষ্ঠান সেনতে বাঙাতে তাহলে বর্ষা বেলে সিগন হলো বা বেলে তার বেলে বিক্ষুত জীবনান সময়য়ান বেলে হমিয়া লাগনি আসলে সেদিন কেন অধিষ্ঠান নয় বাঙাতে হনম এদিকে ইয়ে নয় তাই ইয়ান যে এখান প্রচলিত হতা এখান ধারণা আমার ছিল দেশেন আমি হেরি এই যে বুঝি পারি তো বেকুনর বান্তিগুনর যারা এই যে বর্ষা ব্রত অধিষ্ঠান করছেন তারা বর্ষা যাপন সুখী রোগ নিরাপদ রোগ যারা দায়ক দেখা বৌদ্ধ আগ দেশে বিদেশে যে যেতে যাত তুমি যাতে দলে তাহলে পঞ্চশীল পালে পারো অষ্টশীল পালে পারো বাবনা চর্চা করি পারো বই পুস্তক পড়ি পারো তুমিও এনে চেষ্টা করিবা বানে দায়ী তারা চেষ্টা করিবেক নয় গড়া ফুরিব দে তারা কারণ তারা তো আর অন্য কিছু নেই তারারও তো নিজের একখানতে আত্মপ্রতিষ্ঠা করা না সত্য ধর্ম লয় বুদ্ধর সত্য ধর্ম লয় গবেষণা করি নেই অনুশীলন করি নেই করি অধ্যয়ন করি নেই করি নিজের একখান আত্মপ্রতিষ্ঠা করে না তারা বৃত্তি করি নেই হচ্ছে দায়ক অনেক কিছু পুণ্য করতন দান দেতন তারা হিতেই বানে তারা বৃত্তি করি না তারা পুণ্য সমাধান দেয় সুতরাং বানে দেয় তেনাকে ক্ষেত্রভাগে উর্বর ওভরিও বলবতী ওভরিও সেকে দায়ক দেখাতে তারা পুণ্য করি নিয়ে আর তলে নহরিবে ভিজিয়ে পরি নথেবা তই সাধারণ প্রাণ বৌদ্ধ দায়ক দেখা বসে বসল আমি হরলং আচার পূর্ণিমার তাৎপর্য নিজে নিহি বৌদ্ধ ইতিহাসত তাই আমার তো এনে জানা থাকা দরকার আমি আর এনে আর মানুষরা হবং আলোচনা করিব জানাজানি অলে মাগেন ই হব আর হর হবে আর জ্ঞান বাড়ে তে দুঃখনীয় ধর্ম হয়েছে হর হলে মানে হবার তেন চান সেন মার্চর্য ধরা তা হলি ধরা ধর্ম মার্চর্য হয় যেমন একান হিবা শিখতে একান আয়ত্তা বলল সেন মুই যদি একজন নহঙ্গ আর সমাজে সব ব্রহ্মচারী সব এরা যদি নহঙ্গে হয় হিতে যদি নহঙ্গে হয় অর্থাৎ হন না বান্তে মনে সেদিকে মনে হরণ হনজন মানা বান্ধে না দায়ক শ্রমণ তারা মনে হরণ তাই যে ধর্ম বিষয় হর হয় সে যদি আরেকজনের হলে সেটা তে হরল আর সেন সে থে মোদাই থে সেন হব মাজরে তে হরল সুতরাং থে হনক সে বিদ্যান সে শিক্ষান সেদিকে হদজনে মনে হরণ সেনারা ধর্ম মার্চর্য হয় হলি বুদ্ধ হজানি হনহচ্য মানে হলি করিবার নেই লগিবার নেই গোপন করিবার নেই বুদ্ধ উন্মুক্ত ত্রিবিধক পবিত্র ত্রিবিধক তার চতুরাজ্য সত্য ইহব চতুরাজ এই যে হব সুরক্ষিত ধর্মস্কন্ধ ওদার মতো নিতে তাতে ওপেন করছি মেকানি হলি দি তো সেটি আমি যদি ধর্ম বিষয়ে হর হয়ে দিয়ে হয় সেটি আমি বাগাবাগ করিব বাগ দিলে হতে জ্ঞান বাড় দে পুণ্য বাড় দে বাগ দিলে বাগান আমি দিকে হরবেই এই যে এক বাতি তুন লাখো বাতি জ্বালি পারে কিন্তু বাতি বাড়ার লোয়ান হদিন নহমে বরং সারতে গোদা আদাম আলোকিত হয় দি গোদা পরিবারতে আলোকিত হয় দি হাজার হাজার বাতি জ্বালিলে মান কিন্তু মূল গোড়ার বাতি আলোয়ান হদিন নহমে
ঠিক তদ্রুপ যে একান্তর বেশি হওয়ার হয় যে একান্তে পুণ্য আইতে হয়েছে সে যদি মানুষের পুণ্য যদি বাগ দিলি সে ধর্ম বেশি হন জ্ঞান যদি বাগ দিলি মানে তার হতেন জ্ঞান সম্পন্ন হয় তার আরতে জ্ঞান বাড়িব দে আর চর্চা করতে আলোচনা করতে তার জ্ঞান বাড়িব দিতে আলোচনা করলে সেটাই আমার তো পুণ্য বাগ দিয়ে হরিব অর্থাৎ মই যে পুণ্য করছম এই পুণ্য সাদর আদিনীতি অনুমোদন কর অত আমি ফালে দি হই ইদাং নয় এতে হতো সুখিতা হন তো ইয়াতে এঁরি হই এসে করতে পুণ্য যদি বাগ দিলি সাধুবাদ দিলে মানুষের পুণ্য কথা সে এসে সাথে এখন পুণ্য বাগ পাই এই আমি জ্ঞান বাগ দিব পুণ্য বাগ দিব আমার আমি হন হয়েছ মানে হলি ঘুরি নড়াইব অর্থাৎ এই যে মাচ্চর্য ঘুরি নড়াইব তো এদিকে ঘুরি নেই যদি আমার তো যদি সেই যদি আমি যদি আস্তে করে যদি সারি দিয়ে ভারি দেওয়া হয় ই হবার লোকপান সারি দেজার হিংসা হন সারি দেজার অজ্ঞানতা হন সারি দেজার ঠিক করি এই মোটামুটি সারি দেকে তারপর হি হবো আমার এই জ্ঞান নেব বোধ চুক্তি নেব বোঝনা নেব চোখ উপলব্ধি নেব এই যে অনিত্য দুঃখ অনাত্মা সম্বন্ধে আমার ইব জ্ঞাতা হবার এখান সুযোগ হব এই থেকে আমার তা জ্ঞান নেব ওই লোভ হিংসা অজ্ঞানতা হীনতা দূরে যাব সেটা আমি যাত্রা ভারে সারি দিব আমি জ্ঞান আত্মা উঠিব হেঁড়ি আমি নিজেরে আত্মপ্রতিষ্ঠা করিব নিজেরে আমি মন চিত্তন মন্দি কি আলোকিত করিব মন চিত্ত করে তো হেঁড়ি আমি ই হব অনেক সময় দুগতন মুক্ত হব যে কোনো প্রাণী যে কোনো সত্য তেমন হলে ফিকিরি হোক আরও দুঃখ মুক্তি হবার অনেক জন্মত যে কোনো এক জন্মত তে হয়তো সে ফিকিরি হচ্ছে বেড়াতে মাদিত তে একদিন এই জ্ঞান লাভ নহব তে একদিন মানুষ নহব তে একদিন বুদ্ধ কুলপুত্র নহব তে একদিন চতুরাজ্য সত্য ধর্ম এই যে হব উপলব্ধি ঘূৰি নোৱাৰো ইয়ান আমি সেজনে হৈ নোৱাৰিব ইয়াতে কৰ্ম চক্ৰতে মানুহ দেৱতা ব্ৰহ্মা ইব এক পশু তির্য প্রাণী হইতে ইয়াতে কর্মচক্রে গৌতম দেয় ভগবান গৌতম গুরু হচ্ছে তার অনেক জায়গাত বাদই হচ্ছে অনেক জাত এদু হচ্ছে ইয়ে ভগবান হুদুর কর্মের বিভাগ আছে নি তার গুরু হচ্ছে তাইলে আমি সকল প্রাণীর আমি দয়া করিব সকল প্রাণী অনেকজন চাই দুঃখমুক্ত হব এবং হবার যোগ্য তাইলে আমি ব্যাগপনের হেদে দয়া করিব মৈত্রী দিব আর আমি দুঃখ প্রদান নকরিব তো বর্ষবাদ সুখের হোক ব্যাগপনের যারা যারা মতন ডাঙর বান্তি আগন তারারে মই সশ্রদ্ধ বন্দনা জানান তারা সুখে থাকুক শান্তি থাকুক তারা জীবন উন্নতি হোক যারা মোর ঘনিষ্ঠ বান্তি আগন ই হব যে কোনো জায়গাত বনবিহার নয় বনবিহার নয় দেশাতো নয় বিদেশাতো নয় ব্যাগপনেরে মই বরণে দেয়রে সশ্রদ্ধা বন্দনা এবং শিবন বনে দেয়রে স্নেহ আশীর্বাদ ইহান জানান যারা বৌদ্ধ দায়ক দায়িকা উপসক বসে আগ তোমার সারি ফিরতে নেই আমার বিক্ষত জীবন ঠিকই আগে তোমার সেবায় তোমার শ্রদ্ধায় আমার এই যে বিক্ষত জীবন ই হব নিরাপদে নিরুপদ্রবে দলে দলে আমি সালে নিজে ভারির তই তোমারইও অত্যন্ত মঙ্গল কামনা তোমারও এই সেবা এই দান এই ত্যাগের মাধ্যমে তোমারও লোভ হিংসা অজ্ঞতা কমিয়ে যাওক পুণ্যবান বাড়ুক জ্ঞান বাড়ুক তুমিও যাতে মানে যাহাতে দুগত মুক্ত হব এদিকে এখানে আশা এদিকে প্রত্যাশা রাখি রাখে তো এই চেতে মোর এই যে যাব লাইভত এইযো ধর্ম সদাহনা বা আজারি পূর্ণিমার বিষয়ে সদাহনা গান ইউদে মধ্যম করে দেওয়ার ব্যাকুণ সুখে থাকবো।